হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমান পদে প্রবেশের জন্য সবার জন্য পরীক্ষামূলক পরীক্ষা পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এবং দ্বিতীয়ত দাবিটা হচ্ছে টেকনিক্যাল দশম গ্রেড বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে বিএসসি এবং ডিপ্লোমা উভয় ডিগ্রিধারীগণই আবেদন করতে পারে, যেহেতু এটা একটা প্রকৌশলী পদ। এবং তৃতীয়ত যেই দাবিটা সেটা হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ইঞ্জিনিয়ার বসাতে পারবে না। কারণ দেখা যাচ্ছে যে মাঠে ঘাটে বা যারাই বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার পদবি হিসাবে নিজেদের পরিচয় দিচ্ছে, অথচ তাদের বিএসসি ডিগ্রি নাই, এবং সরকারের এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। না, এই আন্দোলন আসলে শুরু হয়েছে আরও 2 মাস আগে থেকে, তবে আজকে জুলাই আজকে একটা কর্মসূচি ছিল, সেটা আমরা বাস্তবায়ন করলাম। না, আজকে 3 তারিখ যেমন রুয়েটে কর্মসূচি ছিল, আগামীকাল 4 তারিখ ঢাকা বিভাগীয় মহাসমাবেশ এবং 5 তারিখ চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ হবে। আমাদের দেশটা এমন হয়ে গেছে যে এখন আন্দোলন ছাড়া কেউ কোনো ভাষায় বোঝে না। 2013 সালে যখন প্রথমবার ডিপ্লোমারা এই আন্দোলনের মাধ্যমে এই দশম গ্রেডটা পুরোপুরি নিজেদের করে নিল, তখন আমাদের বড় ভাইরা বা যারা ওখানে ছিল তারাও কোনো আসলে তেমন স্টেপস নেয় নাই, যার কারণে আমাদের আজকে এই এমন একটা দিনে আসতে হয়েছে। আর অন্যান্য ভার্সিটি যে আন্দোলন করার কথা, আমরা তেমন করা আন্দোলন দেখতেছি না। এদিকে দেখেন ডিপ্লোমারা কিন্তু সব জায়গায় সরব, ওরা কিন্তু দেখেন যে রাস্তাঘাট দখল করে, রেল লাইন দখল করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন করতেছে। এই বিষয়টা আসলে আমাদের আসলে মনের ভিতর আসে না বা অন্য কিছু, যে মানুষজন আসলে বুঝতে চায় না। আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু দেখেন সবাই আন্দোলনে আসেও না। এখন আমরা মূলত একত্রিত হয়েছি, রুয়েট থেকে সব বিভাগের শিক্ষার্থীরাই ছিল এখানে। অনেক অনেক বিভাগ আছে, হয়তো বা সরকারি চাকরিতে তেমন কোনো পদ নাইও, বাট তারা কিন্তু আমাদের সাথে একত্রিত হয়েছে। আপনারা জানেন যে 10 নম্বর গ্রেডটা মূলত ওই ডিপ্লোমাদের দিয়ে দেওয়া হয়েছে। 9 নম্বর গ্রেডে 33% পর্যন্ত ওনারা কোটা হিসেবে প্রমোশন পাওয়ার কথা, বাট এটা অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে যে প্রায় 50% থেকে 66% বা আরও বেশি, কোথাও কোথাও ওনারা আবার মামলা করে নিয়োগ বন্ধ করে দিছে। তো এইসব কারণে আমরা মূলত আমাদের যে বড় ভাইরা আছে বা আমরা যারা যখন পাশ করে বেরোবো, আমাদের তো চাকরি সংকট হয়ে গেছে। এটাই আসলে মূল সমস্যা। দেখেন তো আমরা চাই যে ইঞ্জিনিয়াররা দেশে থাকুক, দেশের উন্নতি করুক। এখন সেখানে আপনি কি দেখতেছেন? আপনি দেখতেছেন যে মানহীন বিভিন্ন স্ট্রাকচারাল উন্নতি হচ্ছে, বাট কিন্তু মানহীন। কারণ আমাদের দেশের ইঞ্জিনিয়াররা তো সব বিদেশে চলে যাচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছে। এখন এমন তো না যে আমরা দেশকে ভালোবাসি না বা এমন কিছু না, আমাদেরও দেশে থাকার ইচ্ছা আছে, বাট আমাদের চাকরি, আমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কার? হ্যাঁ, এটা এখন আমরা রুয়েট মূলত এটা নিয়ে একটা ভালো পদক্ষেপ নিছি। আমাদের সাথে আমাদের অন্যান্য ভার্সিটির ভাইরাও মূলত আছে, তারাও মূলত এই বিষয়ে একমত। আমাদের টিচাররাও মূলত আমাদের সাথে আছে। তো তারা বলছে যে যদি আমাদের এই দাবিগুলো মানা না হয়, তাহলে আরও কঠোর স্টেপ নেওয়া হবে। এখন কঠোর স্টেপ বলতে ওনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা আসলে সেগুলো পালন করব। কারণ আমাদের ইঞ্জিনিয়ারদের তো ভবিষ্যৎ আছে, আমাদের এই ভবিষ্যৎটা দেখতে হবে, দেশেরও উন্নতি করতে হবে। যেটা কিনা এই ইঞ্জিনিয়ার ছাড়া যে ডিপ্লোমারা যে বলে যে আমরা 80% সেক্টর চালাই, পুরো 100% চালাবো, এটা কিন্তু বাস্তবে সম্ভব না। এটা কোনো লজিক দিয়ে সম্ভব না। আমাদের আসলে সবাইকে মিলেমিশেই কাজ করতে হবে। বাট এই অবৈধ যে নিয়োগ প্রক্রিয়া আর এই যে কোটা পদ্ধতি, যে জুলাই মাস আমরা পার করে আসলাম গত বছর, এত মানুষ মারা গেল, বাট এটা তো এখনও থাকার কথা না। সরকারের আশা করব সরকার এটার দিকে নজর দিবে আর এই বিষয়টা চেঞ্জ করবে। হ্যাঁ, বিষয়টা নিয়ে চিন্তা করবে, এটাই আশা করি।